गुरुवि गौरचंद्राय राधिकाय तदलय कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुैव च पतितानां पावनेभ्यो अनंत कोटि वैष्णवाय नमो नमः। वन्देहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णव वंश श्रीरूपं साग्रजातं श्रीरघुनाथ नितं तं सजीवं सावधैतं सावधतं परिजन सहितं श्रीकृष्ण दिवं श्रीराधा कृष्ण बादान सह गणललिता श्री विशाखा नितांगच्च। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मुखं करोति वाचालं पुंगुलंघयते गिरिं जत कृपातमहं वन्दे परमानंद माधवम। हरे कृष्ण যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করব। আপনাদের চরণে শরণ নিলাম। ओम सहनवतु सहनभुनक्तु सहबीर्य कर्मा भई तेजस्वी नवधेतु मस्तु मा विद्विषावह ओम शांति ओम शांति ओम शांति। शांतिर कथाई बोलेছে সকলে মিলেই আমরা কোনো দ্বিমত না করে, যেমন আমরা একজনই আমাদের পিতা একজনই আমাদের মাতা, সেই হিসাবে আমরা সকলেই মেলামেশে হয়ে আমরা এই हरि मंदिर থেকে শুরু করে যত মন্দির আছে দেব দেবতারা কেউ অপর নয়। মার্কেন্ডীয় পুরাণে বলছে পরনিন্দাকের তগ্নতম পরমাবঘটনম নৈষুদ্ধ নির্দঞ্চ পরদরপশবেনম পরশহরস নাশংস দেবতানাঞ্চ কুৎসনানি কৃতং বঞ্চনাং নিন্দাং কার্পুঞ্চ নিন্দাং বদ জানিচ প্রতিসিদ্ধানি তৎপ্রবিকৃত সন্ততা উপলক্ষণী জারিয়া মুক্তাং নরকাদনু। আমরা অনেকগুলো এখানে শ্লোক বলা হয়েছে, তার মধ্যে শুধু একটি শ্লোকের ব্যাখ্যা করি। দেবতার নিন্দা করলে নরকে বাস হয়। আমরা কোনো দেবতার নিন্দা করতে আসিনি। চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ সৃষ্ট, হ্যাঁ এই কথা মহাভারতও বলেছে। চতুষ্পায়ে গাভী সৃষ্ট দুগ্ধ দান করে, দ্বিপদ সৃষ্ট ব্রাহ্মণে ধুলে ধূসরে পুত্র সৃষ্ট পিতার আলিঙ্গনে। চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ বিপ্র বর্ণ সৃষ্ট, আমরা কেন তাদের নিন্দা করবো? পরনিন্দা কিন্তু তগ্নতম, নিন্দা করা অত্যন্ত মহাপাপ। আমরা নিন্দা করতে আসিনি, যার যে মতে আমরা আছি বৈষ্ণব মত। তবে হ্যাঁ, সময় তো 10 মিনিট, কি আর বলবো, বলার প্রয়োজনই নাই। এইখানে আমার পূর্ব বক্তা নিঠু মুখার্জি যা বলেছেন, কৃষ্ণ ভগবান ঈশাবস্যং মৃদং সর্বং যৎকৃষ্ণ জগত্তাং জগত্তেন তাক্তেন ভঞ্জিতা মা গৃহীতস্যচিদ্ধানম। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুমানতে ভগবান শ্রীকৃষ্ণই আছে। ভাগবতে বললেন ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্ত স্বয়ং ভগবান ইন্দ্রারি ব্যাকুলং লোকমুরয়ন্তি যুগে যুগে। কৃষ্ণই ভগবান, যুগে যুগে যতগুলো নীলাভ অবতার হয়েছে এই সবগুলোই তার অংশ বা কলা। গীতাতেও তিনি বলেছেন যা আছে ঐশ্বর্য বল শ্রী প্রভাব যুক্ত তাহা যেন মমতে অংশ সমভূত। কৃষ্ণ থেকেই সব কিছু শুরু করুন, তবে শুদ্ধচারী বৈষ্ণব মদ। দেবী পুরাণে যেমন 5টা মতের কথা বলেছে, শৈব সৌর গানপুত্র শাক্ত শঙ্করী বচ। সেই হিসেবে দেবতার মন্দিরে যাদেরকে প্রতিষ্ঠিত করবে নিত্য সেবার জন্য তাদেরকে বৈষ্ণব বলেই সেই বৈষ্ণবকে আপনারা অবশ্যই নিযুক্ত করবেন। অবৈষ্ণব মুখদ গিনং পূর্ণ হরিকথামৃত শ্রবণং নৈব সর্প উচ্ছিষ্ট যথা পায়। সেই বৈষ্ণবকে নিযুক্ত করবেন সেই মন্দিরে, তাতেই আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। যেহেতু আমরা কোনো কাউরের কাছে আশা করব না, কোনো কাউরের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য, এরকম অনেক দ্বন্দ্ব বাগানের কথা ঝগড়াঝাটির কথা অনেক পুরাণেও রয়েছে। আমরা সেই সব কথা বলবো না। হরে কৃষ্ণ। আমি এই পর্যন্তই কথা বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বসে পড়ছি। যদি পরবর্তীতে কোনো কিছু হয় তখন তা দেখা যাবে। হরে কৃষ্ণ। আপনাদের চরণে দণ্ডবত। শ্রী গুরু নিতাই গৌর সীতা নাথ প্রেমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু 4 চৈতন্য চরিতামৃতে বলেছে যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণবে সকলের চরণবন্দি জগতের দুর্লভে। যিনি আমার গৌর গৌর হরি পর্যন্ত বলেছেন যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণবে সকলের চরণে তিনি দণ্ডবাদ করেছেন। তাই আমরা সকলের চরণে
দণ্ডবাদ করি, অনন্ত কোটি দণ্ডবাদ করি। কোনো দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা এই হরি মন্দিরগুলো যিনি তার আত্মার সুখের জন্য করে আত্মারং রথিরং বৃদ্ধি শরীরং রত্মে বটু অং আপাতং অপবাদচ্চ অপসর, ভগবান যেন তার আপদ বিপদগুলো মুক্ত করে তাকে সুস্থ সবলে দেশে ফিরিয়ে দিয়ে আসে, দিয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দান করে। এই বলে আমি আমার বক্তব্য এখানে বিশ্রামে যাচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর সীতা নাথ প্রেম আনন্দে হরি হরি বল।